হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ ব্লগ। তো আজকে বিয়ের পরের দিন সকালবেলা আমরা ভেন্যু থেকে ওদের বাপের বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি। নাকা ফেলে দে, এই এখানটা দিয়ে বিয়ে করে বসে দেবে। না 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 না, ওইভাবে না, হাত দিয়ে পড়া দিয়ে একটুখানি পড়ালেই পড়বে। ইচ্ছে করে নাকে ফেলে না, কাশি ধরে নিয়েছি বৌদি। আর দোলে দিচ্ছে দেখি, ঠিক আছে। কি বলতে হবে? আমি লিপস্টিক দিয়েছি না, বুঝো না। দাঁড়া, আগে বরণ করো, তারপর তো আসবে নাকি? সেটা আবার বরণ করবে। হ্যাঁ, একটু ধান দিবি তুই। সকাল থেকে শুনে যাচ্ছে মিষ্টি নেবে না, মিষ্টি নেবে না। মিষ্টি থেকে ফুচকা দেওয়া যায় না। যাবে যাবে, জামাই খায় না। সরে যাও, আদি এদিকে আসো, এদিকে মা, এদিকে আসো মা। ওর হাতে ধরো, ফুল নাও। ও নিল না, তখন আমি ওকে দিলাম। চলো আগে না না, সরতে দিলে একটা ফটো তুলে। ও আসো, সুবিধা দে, আসো, অঙ্কির সঙ্গে ফটো তুলে। প্রলয় বসো তো, একটু বসো। তাদের বিয়ে হয়ে যায়। আমরা ভাই বোন, আমার বোন নাই তো, আমার বোন। থাক, কাঁদতে হবে না, কাঁদতে হবে না। কাঁদছে কোথায়, হাসছে মাম্মা, তাই তো। খুব খুশি হয়েছে, খুব। ঠাকুমা, দিদিমা, দাদু থাকলে না পুরো খুব খুশি হয়। এটা খেয়ে যাবে। দুপুর তো ঘরে রয়েছে। ঠিক আছে, কিছু বলা যাচ্ছে এখন, রাগারাগি চলছে। ঐশ্বর্য দাঁড়িয়ে গেল এক জায়গায়। কাছে গিয়ে দূরে চলে যাচ্ছে। চলে এসেছে। পালকি করলাম, লোকজন নিয়ে ভালো লাগবে না। তুমি এই বলতে পালকিতে আমি আইতে আসলাম, এসব নেব।
গরিব গাড়ি করবো? হ্যাঁ গরু গাড়ি দরকার তাই আমার গরু গাড়ি মানে অনেকটা জল তো জলে পুরো কাদা হয়ে গেছে। আরে আমরা এখানে তো করব দাও দাও আস্তে তেল দাও তেলের বাটি নিয়ে আসতে হবে নিয়ে আসবি না এটা শুনে দুজন মুখটা দোকানে একটু পুকুরটাই করব একটু পরে দিতে বাকিছি ওই যে বাটি বাটি কি অল্প দেব না পুরোটাই দেব না দেরি করো অত হ্যাঁ হ্যাঁ দেব একই অবস্থা দেখি ছেলেটা কি সুন্দর বানিয়েছিস রে তুই। হ্যাঁ এটা কিন্তু চিটিং হচ্ছে, ও কিন্তু দেখতেই পারে। ছেলে চলে যাবে পিছনে। আচ্ছা এটাই দেখি। এখানে একটু হ্যাঁ এখানে একটা আছে এইখানে রাখলাম নাকি হ্যাঁ ওখানে রাখো ছেলে সহ্য বলছে একেবারে ছেলে মেয়ে জানো। এই দাঁড়া 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 কেটে কেটে একদম পেটি একটু একটু দাঁড়িয়ে যা। এদিকে ভিডিও এদিকে হচ্ছে ধরে কেটে দে দুটো পড়ে রাখ তোমার এই গেছে এটা কি মুছে দিলে না 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 মুসা তিন না পরে তুমি ও মুছে না এইটা তোমার না সাবধান রাখো দেখে নে দেখে হ্যাঁ ঠিক আছে দেখে নে আগে দেখে নে বলে দাও চলো আয় 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 10 মিনিট রাখতে হয় কোলে এমা না না নাবা নাবা এখন না নাবা মেয়ে বিয়ে দিয়েছি ছেলে পেয়েছি হ্যাঁ অবশ্যই কাটবো কেন এটাই হচ্ছে মডার্ন না
চলে আয়। কোন মাস গর্ভে ছিলে? পূর্ণ 10 মাস তো দিয়ে তারপরে টাকা ফেলা ঢোকো। কোথায় তোমার বাস? কোন মাস গর্ভে ছিলে? পূর্ণ 10 মাস। উত্তর দাও, টাকা ফেলা ঢোকো। টাকা ঘরে, টাকা কাছে নেই, ঘরে গেলে তো দেবো। না না, তুমি আওলাদ থেকে দাও, আমি বাকি কাজ করি না। ফোনের চার্জ নেই। ওই যে 500 টাকা দিয়ে দিয়েছে। ঢোকো ঢোকো ঢোকো, শুনবে না ঢোকো। এই মশা তাড়াতাড়ি। তবে 1000 টাকা নিয়ে খুশি দাও। লক্ষ্মীর বাসা। আমার কাছে টাকাই দেয়নি। তুমি কি দেখছো? তুমি কি দেখছো? কি দেখতেছো? বলো বলা আমাদের দেখে তুই ওই সব কটা সরা দিতে আস্তে আস্তে শব্দ করবি না, খালি গন্ডগোল হবে। বল এটা তুমি খাবে। এই এইদিকে তাকাও। এইটা তুমি খাবা। খাবা রাখো, খাই না বলি হবে না। খাবা খাবা। হ্যাঁ খাবা। ঐশ্বর্য ঐশ্বর্য ওই 10 গুণ ঢাকলাম, আলগা করো। 10 গুণ ঢাকলাম। হ্যাঁ করে এবার আলগা কর। আলগা কর। ঐশ্বর্য 10 গুণ ঢাকলাম। হ্যাঁ এবার আলগা কর। আবার নাবার খুলে নিচে দাও। এরকম করে এরকম করে ছড়াও করতেই হইছে। দাও নিয়ে এসে। হেল্পিং হ্যান্ড। হ্যাঁ ওখান থেকে তোমাদের কি দাঁড়ে আমার পিঠি টিপতেছে। আপনার একটা বান্ধব মানে প্রলয় ঐশ্বর্য 10 গুণ হ্যাঁ একবার আইছিলেন। আচ্ছা বউ নাই তাই দিদা। তো? হুম
পারি না বল তিনবার তিনবার আরেকবার তিনবার দাও এইবারটা হ্যাঁ এইবারটা ফেলো 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 তাড়াতাড়ি দুটো আলাদা দাও ওরে বাবা ছোট একটা একটুখানি তো ও ছোটটা খুঁজে পায় ভগবান ছোটতেই আছে বড় নেই আরে রাগ হয়ে গেছে তোলো আবার দাঁড়াও 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 ওই দেখো দৌড়াচ্ছে কিরাম ভগবান 3 বারই লাগিয়ে দিয়েছিল। খেলাটা বলো বলবো না কালকে বলবো বলো একা একা কেন ভালো লাগে না একাগারে মন কেন বসে না আমার কি হতে কি হয়ে গেল কিছুই তো বুঝি না যাও এবার কাপড় চোপড় ছাড়ো একটু হাতে তালে তো কেউ দিলে না ঐশ্বর্য আর প্রলয়ের বিয়েতে আমরা যে কি পরিমাণ আনন্দ করেছি সেটা তো এই ব্লগগুলো দেখলেই আপনারা বুঝতে পারছেন। আজকের ব্লগটা ছিল বধূবরণ এবং বাংলাদেশের কিভাবে বিয়ে হয় এবং সেই বিয়ের নানান রকম আচার অনুষ্ঠান এবং কি কি নিয়ম হয় সেগুলো সবটাই করে ওর খুব সুন্দর করে বধূবরণ হলো এবং আমি তো প্রথমবার দেখলাম, আমার তো বেশ মজা লাগছিল। যাই হোক, আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে ফলো করে দেবেন। দেখা হচ্ছে পরের ব্লগ।